নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে শেয়ার করতে তোমাদের সাথে। এখানে আমি 4 পিস পটল নিয়ে নিয়েছি। পটলের মুখগুলোকে কেটে গাগুলোকে ছুলে পরিষ্কার করে দুভাগ করে কেটে নিয়েছি, ঠিক এইভাবে। এবারে একটা চামচ দিয়ে এই বীজগুলোকে আমি তুলে নিচ্ছি। পটল ভাজা তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছো। এই রকমভাবে কোনো দিন খেয়েছো কি? যদি না খেয়ে থাকো তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি। এইভাবে সমস্ত পটলের বীজগুলো আমি এক এক করে তুলে রেডি করে নেব। দেখো, সমস্ত পটলের বীজগুলো আমার তোলা হয়ে গেছে। এবারে বীজগুলোকে আমি আলাদা করে ফেলে দিচ্ছি আর শাঁসটা এখানে নিয়ে নিচ্ছি। যদি পাকা বীজ হয় তাহলে তো একদমই ফেলে দিতে হবে, আর কচি বীজ হলে হাতে করে একটু দেখে নেবে, যদি মনে হয় নরম রাখা যাবে তাহলে রেখে দিতে পারো। 50 গ্রামের মতো ডালকে আমি আগে থেকে ভিজিয়ে রেডি করে রেখেছিলাম। এটা আমি 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি মসুর ডাল ব্যবহার করেছি। এবারে পটলগুলোকে খুব সুন্দর করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা ছোলার ডাল দিয়েও করতে পারো, আমি এখানে মসুর ডাল দিয়ে করছি। সমস্ত পটলগুলো আমার নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। এবারে ডালটা আমি বেটে নেব। ডালটা আমার বাটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পটলের শাঁসটা। আর দিয়ে দিলাম একটা পেঁয়াজের হাফ পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা, আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে একই সাথে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। এবারে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো, ডাল বাটাটা আমার মাখা হয়ে গেছে। এবারে এক এক করে আমি পটলের মধ্যে পুরগুলোকে ভরে নেব। পটলে আমি আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, পটলটা থেকে অনেকটা জল বেরিয়েছে, সেই জলটা আমি ফেলে দিলাম। এবারে এক এক করে পটলের মধ্যে পুরটা ভরে রেডি করে নেব। ভর্তি ভর্তি করে পটলের পুরগুলো আমি চেপে চেপে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এইভাবে সমস্ত পটলগুলো আমি তৈরি করে নিচ্ছি। তৈরি করে সবার শেষে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই পটল ভাজা রেসিপিটা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। দেখো, সমস্ত পুরগুলো আমার ভরে তৈরি করা হয়ে গেছে। এবারে আরেক দিকে আমি ফ্রাইং প্যানে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার যে দিকটা পুর আছে সেই দিকটা তেলের দিকে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে পটলগুলোকে ভেজে নেব ঠিক এইভাবে। গ্যাসের ফ্লেমটা যদি হাইয়ে রাখা হয় তাহলে পটলের ভেতর পর্যন্ত ভালো করে ভাজা যাবে না। গ্যাসের ফ্লেমটা লো রাখলে পটলের ভেতর পর্যন্ত ভালো করে ভাজা যাবে। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। খুব সাবধানে আস্তে আস্তে করে এগুলোকে উল্টাতে হবে। এইভাবে উল্টে পাল্টে সমস্ত পটলগুলো আমি এক এক করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিয়েছি, দেখতেই পেলে। একটু খুন্তিতে করে চেপে চেপে দিচ্ছি, তাহলে খুব ভালো করে ভাজা হয়ে যাবে। দেখো, আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। বাকি যে কটা রয়েছে সে কটাও আমি একইভাবে ভেজে তুলে নেব। বন্ধুরা,
তাহলে তোমাদের এই পটলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। দেখো সমস্ত পটলগুলো আমার ভেজে রেডি করা হয়ে গেছে। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল।